নিয়ামতের মধ্যে তো অভাব নাই। কি বলেন, যা চাইবে জান্নাতীরা সেখানে সব আছে। মানুষ কি চাবে জান্নাতের মধ্যে? আল্লাহ পাক জান্নাতের মধ্যে সব ব্যবস্থা করে রেখেছেন, শুধুমাত্র চাইতে দেরি, আসতে দেরি নাই। জোরে বলো ঠিক কিনা? সেই জান্নাতের মধ্যে আদমকে দেওয়া হলো, মনের মধ্যে আদমের শান্তি নেই। মনে হচ্ছে যে আদমের ভিতরে একটা শূন্যতা, জান্নাতের মধ্যে এত নিয়ামত, তারপরও আদমের ভিতরে শূন্যতার কারণ জান্নাতের মধ্যে আদমের জন্য একটা নারী দরকার। কথা বলেন। পিছনের ভাইয়েরা মাঝখানে ফাঁকা রেখে পিছনে বসে আছেন, এটা একটু কষ্ট লাগতেছে, ওখানে তো শয়তান বসে যাবে। সম্মানিত উপস্থিতি, আদমের জন্য জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামতগুলি যদি পূর্ণতা পেতে চাই, তাহলে আদমের জন্য একটা সঙ্গিনী দরকার। কথা বলেন। একজন সঙ্গিনী দরকার, এটা আল্লাহ বুঝতে পারলেন। আদমের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়াকে তৈরি করা হলো, জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক আদমকে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের মধ্যে থাকো, ঘুরো, খাও, পান করো, যেখানে খুশি সেখানে যাও, কিন্তু খবরদার খবরদার আদম আর তোমার স্ত্রী শোনো, লা তাকরাবা, দুইজনে খবরদার যাবে না, হাযিহিশ শাজারা, এই যে দেখা যাচ্ছে একটা গাছ, খবরদার এ গাছের কাছে তুমি যাবে না। যদি যাও জালিম হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে। আল্লাহ একটা নিষেধ করেছেন। জোরে বলুন কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহ একটা নিষেধ করলেন, আদম খবরদার তোমার স্ত্রী সহ জান্নাতের মধ্যে থাকবা, কিন্তু শর্ত একটা গাছের কাছে যাবে না। একটা ভুল করেছেন আদম। আল্লাহ পাকের এই নবী আদম এবং তার স্ত্রী গাছের কাছে গিয়েছিলেন, আল্লাহর অর্ডার অমান্য করে। কি বলেন? জান নাই? আল্লাহর অর্ডার অমান্য করে আদম আর হাওয়া গাছের কাছে গিয়েছিলেন। কেউ বলেছেন গাছের ফল খেয়েছেন, কেউ বলেছেন গাছের কাছে যেতে দেরি, জান্নাতের পোশাকগুলি খসে পড়তে দেরি নেই। কি বলেন? আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, তুলে দিলেন। আল্লাহ বললেন, কুল্লাহাবিতু মিনহা জামিয়া, আদম আর হাওয়া আমার জান্নাত থেকে নেমে যাও। এখান থেকে বোঝা যায় জান্নাত উপরে। আল্লাহ বলছেন, ইহবিতু মিনহা জামিয়া, তোমরা দুজনেই আমার জান্নাত থেকে নেমে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে আদম হাওয়া, জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে দুনিয়ার জীবনে আমার পক্ষ থেকে যে জীবন বিধান যাবে, যে হেদায়েত যাবে, এটা অনুযায়ী যদি আবার জীবন পরিচালনা করতে পারো, যেই জান্নাত থেকে তোমাদেরকে নামিয়েছি সেই জান্নাতে আবার তোমাদেরকে ঢোকাবো। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আদম আর হাওয়া জান্নাত থেকে আল্লাহ নামিয়ে দিলেন। অপরাধ একটা। জোরে বলুন কয়টা? ইবলিস অপরাধ করেছেন কয়টা? কি অপরাধ? কথা কন, সবাইকে বলতে হবে, কথা বলতে হবে। কয়টা? একটা। ইবলিস একটা অপরাধ করেছেন, সেজদা দেয়নি আদমকে। একটা সেজদা না দেওয়ার কারণে সারা জীবনে আমল বরবাদ হয়ে গেছে এবং সারা জীবন সে অভিশপ্ত অবস্থায় আছে। ভুল স্বীকার করতে বাধ্য, মানে ব্যর্থ হয়েছেন। ইবলিসকে যখন আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ইবলিস ও আজাজি, আমি তোমাকে সেজদা করার নির্দেশ দিয়েছিলাম, তুমি করোনি কেন? কারণটা কি? কে তোমাকে নিষেধ করলো সেজদা করতে? তখন ইবলিস বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। সুতরাং আমি আদমকে সেজদা করতে পারবো না। একটা অপরাধে সারা জীবনের আমল বরবাদ হয়ে গেল। প্রিয় মানি পরাবাসী, উঠিয়াবাসী, বিনীত অনুরোধ করতে চাই, লক্ষ্য করুন, ইবলিস একটা সেজদা না করার কারণে যদি সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। আমরা পৃথিবীতে এসেছি মুসলিম হিসাবে, দিনে রাতে 5 ওয়াক্ত ফরজ সালাতের ভিতরে আমরা 17 রাকাত ফরজ সালাত পড়তে হয়। 17 রাকাত ফরজের ভিতরে 2টা প্রতি রাকাতে যদি সেজদা হয়, তাহলে 17 রাকাত ফরজে কয়টা সেজদা হয়? কথা বলতে হবে কয়টা? 17টা। জোরে বলুন। 34টা। জোরে বলুন কয়টা?
ওয়াক্তের ভিতরে 34টা সেজদা দিতে হয়। প্রতিদিন আমি আপনি 34টা সেজদাকে অমান্য করছি। আরো তো অনেক আছে, শুধুমাত্র ফরজ সালাতেই 34টা সেজদা অমান্য করি। ইবলিস যদি একটা সেজদা অমান্য করার কারণে সারা জীবনের আমল যদি বরবাদ হয়ে যায়, আমরা প্রতিদিন 60-70 বছরে 80 বছরের জিন্দেগি দিয়ে কি পরিমাণ সেজদা অমান্য করছি, আমাদের স্থান কোথায় হবে? মানিপাড়া মাসির কাছে আমার প্রশ্ন। কি ভাই কথা বলেন? বেঁচে থাকলে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি? মরে যাওয়ার পরে অবস্থা আমাদের কত জটিল এবং কঠিন হতে পারে। কি করে আল্লাহকে সেজদা না দিয়ে ভুলে যাই? আল্লাহকে যখন মানুষ সেজদা দেয় আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়ে যায়। প্রচন্ড শীত গেল, মাগরিবে অনেক লোক, এর সাথে 50-50, ফজরে হাতে গোনা মুরব্বি 4-5 জন। কথা বল না কেন? এখানে মনে হয় ভালো, আলহামদুলিল্লাহ। মজদু ভাই, মোজাম্মেল ভাই উপযুক্ত মানুষ, কিন্তু তার মুসল্লিরা মনে হয় সজাগ। কি কর, ফজরে তো মসজিদ ভর্তি হয়েছে নাকি বলে? হয়নি? এখানে এরকম তাহলে কি অবস্থা? তাহলে এখন কর, তাহলে জীবনে কত সেজদা অমান্য করলাম। ইবলিস যদি একটা সেজদা অমান্য করার কারণে এই অবস্থা হয়, আমাদের জীবনে কত সেজদা মিস করে দিচ্ছি। আর ফজরের নামাজ যদি মিস হয়, তাহলে জীবনে তো কি থাকলো ভাই? কি দিয়ে বুঝাবো মানিপাড়াবাসী আপনাদেরকে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কেমন লাগান? আদম আর হাওয়া আল্লাহর হুকুম অমান্য করেছেন। মিস্টার ইবলিস একটা হুকুম অমান্য করেছে, ভুল স্বীকার করে নাই, অহংকার করে সারা জীবন তার উপরেই থেকেছে। আদম আর হাওয়া দীর্ঘদিন ধরে কেঁদেছে, ভুল করেছি, কেমনে ভুল ক্ষমা হবে? ভুল তো ক্ষমা হতেই হবে, ভুল তো ক্ষমা করতেই হবে। আদম আর হাওয়া এই ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তাসবিহ শিক্ষা দিয়েছেন। আদম আর হাওয়া সেইটা পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন। আদম আর হাওয়া পড়লেন, আমার সঙ্গে যদি পড়া জানা থাকে তাহলে পড়ুন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বেশি সবাই আমরা অপরাধী, জোরে বলুন ঠিক কিনা? ভাইরা বন্ধুগণ, অপরাধ যেহেতু করেছি, আল্লাহর কাছে যদি অপরাধ করে থাকি, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আদম আর হাওয়া আল্লাহর কাছে অপরাধ করেছিলেন, এই জন্য তারা এইটা পড়েছেন। আমরাও অপরাধী, আল্লাহর কাছে সব সময়, নামাজে হোক, নামাজের বাইরে হোক, প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আদম আর হাওয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আমরা আমাদের আত্মার প্রতি আমরা জুলুম করে ফেলেছি, অত্যাচার করেছি। তার মানে তুমি আল্লাহ নিষেধ করেছিলেন গাছের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তোমার নিষেধকে অমান্য করে আমরা গাছের কাছে গিয়েছি, বড় অপরাধ করেছি। আল্লাহ যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আল্লাহ যদি আমাদের প্রতি দয়া না করো, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ মাফ করে দিয়েছেন। কথা বলেন, আল্লাহ মাফ করে দেন নাই? আল্লাহ মাফ করে দিয়েছেন। তারে ভুল হলে ভুল স্বীকার করতে হবে, এটা নবী রাসূলদের বৈশিষ্ট্য, জোরে বলুন ঠিক কিনা? আমরা যারা ভুল করার পরও স্বীকার করি না, তারা মিস্টার ইবলিসের জনগোষ্ঠী। কথা পান না কেন? কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য যে আমরা অনেক সময় আমাদের প্রতিবেশীদের কাছে উঠা বসাই, আচার আচরণে, লেনদেনে আমরা একে অপরের কাছে আমাদের ভুল হয়। কি বলেন? যদি অনেক বলা হয় যে আপনি এটা ভুল করেছেন, কিসের আমার ভুল? কথা কন না কেন? এখন ওই লোকটা যখন মারা যায়, তখন আর দেখা যাচ্ছে যারা ওয়ারিস